জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। মানে আজকের তারিখ হচ্ছে 14ই এপ্রিল 2026। আমরা দেওঘরে সৎসংনগর আশ্রমে আমার বাবা শ্রদ্ধেয় শ্রী মণিলাল চক্রবর্তীর তার বাড়িতে আছি। এইমাত্র আমাদের ভীষণ প্রিয় ঋষভদা বাবার জন্য একটা বই নিয়ে এলো। বইটার নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রতুল দীপ্তি তৃতীয় খণ্ড। বইটা প্রকাশিত হয়েছে এবং ঋষভদা নিজে আজকে সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে কিনে এনে বইটা বাবার কাছে দিচ্ছেন। বাবা এই প্রথম বইটা দেখছেন। ঋষভদা, আপনি যদি বাবাকে দেন, আপনি তো নিয়ে এসছেন, এটা আমরা স্মরণীয় করে রাখি। সবাই একটু ধ্বনি দেবেন, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমি বাবার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব, 2-1 মিনিটের মধ্যে, প্রতুল দীপ্তি এই নামটা ঠাকুর কিভাবে রেখেছিলেন, এবং তুমি যখন ঠাকুরের কাছে লিখতে তার পরবর্তী সময় মনে হয় ঠাকুর বলেছিলেন যে যেন বই আকারে প্রকাশিত হয়, ধারাবাহিকভাবে আগে প্রকাশিত হয়েছিল, সেই ইতিহাসটা 2-1 মিনিটের মধ্যে যদি একটু বলো, ঠাকুর কিভাবে নামকরণ করলেন প্রতুল দীপ্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদেশে আমি তার কথোপকথন লিখতে থাকি। এবং ঠাকুরের মহাপ্রয়াণের কয়েক মাস আগে আমি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর, আপনার তো কথোপকথনগুলো আমি লিখে রেখেছি, সেটার নাম কি দিব? ঠাকুর প্রথমে বললেন প্রচুর দীপ্তি, তারপরে বললেন প্রতুল দীপ্তি। এই প্রতুল দীপ্তি বলেই ঠাকুর চুপ করলেন, এই প্রতুল দীপ্তি হলে ভালো হয়। তখন থেকে নামটা হয়, ঠাকুরই নিজে স্বয়ং এই নাম দিয়ে গেছেন তার মহাপ্রাণের কয়েক মাস আগে। সেই বইটা পরবর্তী সময়ে অনেক আগে থেকে ঠাকুর সেন্টারি থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু তখন বের হয়নি। কালক্রমে বর্তমান যিনি অধ্যক্ষ, তিনি এই বইটা বের করেছেন। আর তৃতীয় খণ্ড চলছে এবারে। প্রথম দ্বিতীয় খণ্ড বেরিয়ে গেছে, তৃতীয় খণ্ড ঋষভ সরকার আজকে আমাকে এসে। আর কতগুলো খণ্ড বেরোবে বাবা? আরও কতগুলি 6 খণ্ড পর্যন্ত বেরোবে। লাস্টে ঠাকুর মহাপ্রয়াণের খণ্ডটা অসম্ভব ইম্পর্টেন্ট, সেটা একমাত্র আমারই লেখা আছে। শেষের দিক দিয়ে বাণীগুলি সমস্ত আমিই লিখেছিলাম। দেবীদের বিভিন্ন কাজে এনগেজ ছিল, দেবীদের দ্বারা তখন হয়নি। সেই শেষের বাণীগুলো আমার লেখা, আপ টু 69 পর্যন্ত আমার লেখা আছে। তো প্রতুল দীপ্তি প্রথম খণ্ড থেকে শুরু করে ষষ্ঠ খণ্ড অবধি যদি বেরোয়, তাহলে 1960 সাল থেকে 1969 সাল অবধি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে যে কথোপকথন বিভিন্ন মানুষের বিভিন্ন সময়ের, সেই ইতিহাসটা এখানে বিধৃত হয়ে আছে এই 6টা খণ্ডের মধ্যে। তৃতীয় খণ্ড সবে প্রকাশিত হয়েছে, আর আজকে সেই তুমি তৃতীয় খণ্ডটা হাতে পেলে। আর এই স্মরণীয় দিনে, স্মরণীয় সকালে 14ই এপ্রিল 2026 একেবারে সৎসংনগর দেওঘরে এই স্মৃতিময় মুহূর্তটা আমরা সবাই মিলে একসাথে ধরে রাখলাম। পরম দয়ালের চরণে সবার সুস্থতা, সর্বাঙ্গীন মঙ্গল এবং মানসিক, আধ্যাত্মিক এবং দৈহিক শান্তি এবং উন্নতি সবার আমরা কামনা করছি পয়লা বৈশাখের আগের দিন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।